নমস্কার, কেমন আছেন সবাই? তিয়াশা তানিয়া লাইফস্টাইল চ্যানেলে আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার, সকাল এখন 8টা মতো বাজে। তো স্নান টান সমস্তই কমপ্লিট। ওই মেয়ের হচ্ছে 2 মেয়ের জামা কাপড় আর আমারও সব নাইটি ধুয়ে সমস্ত কিছু মিলছি। তো সব কাচা ধোয়া হয়ে গেছে। আর নিচে গিয়েছিলাম, আমার বড় মেয়েটা ছোট মেয়েটাকে নিয়ে বসে আছে। তো ওর জন্মদিনে রান্নাবান্না করতে হবে, তাই জন্য বললাম বোনটাকে ধর। আর যেদিন কাজ থাকে অন্য দিন আমার ছোটো মেয়ে তবু অনেকক্ষণ ঘুমায়, তো আজকে কাজ বলে আজকে আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। হ্যাঁ, 9টা বাজেনি ঘুম থেকে উঠে গেছে। এই যে স্নান করে এসে দেখে এই যে চলে এসছে। ওর এত পরিমাণে গায়ে র্যাশ বেরিয়ে গেছে, বৃষ্টি হচ্ছে তবু ওর প্রচণ্ড তো গরম, প্রচণ্ড ঘামায়, যার জন্য গোটা গায়ে র্যাশ ভর্তি। এই জন্য ওকে বেশিরভাগ সময়ই আমি খালি গায়েই রাখতে হয়। দিয়ে এই যে পুজোটা দিয়ে নিচ্ছি, পুজো দিয়ে তারপরে যাব রান্নাবান্না করতে। তো আমার ছোটো মেয়েও সাইডে বসে আছে, ওই জন্য ওকে দেখে আমি হাসছিলাম। ওর সঙ্গে আবার কাজ করতে করতে ওর সঙ্গে কথা বলতে হয় আর করতে হয়। তো আপনাদের দাদা একটু কোথায় গেছে, যার জন্য আমাকে ওকে নিয়ে করতে হয়। দিয়ে আপনার দাদার কাছে আমার মেয়েকে একটু দিয়ে রান্নাবান্নায় লেগে পড়েছি আর কি। তো আজকে মেয়ের জন্মদিন বলে ওকে একটু 5 রকমের ভাজা আর হচ্ছে ফ্রাইড রাইস, আর ও বাটার চিকেন খেতে খুব ভালোবাসে। তো এই বাটার চিকেন, চাটনি, পাঁপড় আর ওর 5 রকমের মিষ্টি আর হচ্ছে আইসক্রিম, এগুলো ওর নিয়ে এসছে। তো ওগুলোই সব ওকে করে দেবো 12টার মধ্যে। তো এই যে একপাশে রাইস বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে বাটার চিকেনের মশলাটা করে নেব। কেননা বাটার চিকেনের মশলাটাই হচ্ছে করে নিলেই 50% রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। কেননা ওটা করে ওটাকে ঠান্ডা করতে হবে। তারপরে এই যে সব কেটে রেখেছি রাইসের সব ভাজাভুজি সমস্ত কিছু। তো বাটার চিকেনের রেসিপিটা আমি ভিডিওতে শেয়ার করেছি, আপনাদের যদি মনে হয় বা ভালো লেগে থাকে আপনারা গিয়ে অবশ্যই দেখতে পারেন। তো আমি ওই রাইসের জন্য আগে বিনস আর ওই গাজর যে কুচিয়ে রেখেছিলাম, তো সেইগুলোকে আগে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে ওগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। আর কাজু বাদাম কিশমিশও আগেই আমি ওর মধ্যে দিয়ে হালকা একটু নেড়ে নেবো আর কি। নেড়ে নিয়ে হচ্ছে রাইসটা বসিয়ে দেবো। আর ওটা হয়ে গেলেই বাটার চিকেনের মশলাটাও করে ওটাকে ঠান্ডা করতে রেখে দেবো। তো পুরো রেসিপিটাই আমার দেওয়া আছে, তো আপনারা গিয়ে দেখতে পারেন। হ্যাঁ, আর তারপরে হচ্ছে এটা হয়ে যাওয়ার পর আমি 5 রকমের ভাজাটা মশলাটা ওই রাইসের যে গাজর আর বিনস যে ভেজেছিলাম সেটা হয়ে গেলে পরে 5 রকমের ভাজাটাও ওই কড়াইতেই বসিয়ে দেবো। দিয়ে চাটনিটা করে তারপরে বাটার চিকেনটা করবো। তো এই যে এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, বুঝতেই পারছেন। আর রাইসের মধ্যে আমি হচ্ছে একটুখানি ভিনিগার দিয়ে দিলাম, তাহলে হোটেলের মতো আর কি সাদা দেখায়। আর এই যে 5 রকমের ভাজা হচ্ছে করব, তো ওই সেটাই আপনাদের দেখিয়ে নিলাম। তো আমি জানলার পাশে এক কোনায় মোবাইলটা রেখেই আমি ভিডিও করি। স্ট্যান্ডটা কিনেছিলাম কিন্তু এমন মানে রাখার খুব শর্ট জায়গা, আর রাখার সেরকম কোনো জায়গা নেই বলেই আমি হচ্ছে আমাকে এই জানলার কোনায় রেখেই আমাকে ভিডিও করতে হয়। আর নাই তো বাঁ হাতে নিয়ে ভিডিও আমাকে করতে হয়, অসুবিধে হয় কিন্তু এখন কিছু করার নেই। আর ওই যে আমি দেখছি যে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে কি না, তো দেখতে থাকুন। তো এই যে রান্না করতে করতে আবার চলে এসছে আমার ছোট মানু ইতু, ওকে কোলে নিয়েও রান্না করতে হয়। আর মাঝে মাঝে দেখছি বলি ফোনটা আবার স্লিপ কেটে পড়ে না যায়, ওটাও দেখতে হচ্ছে। আবার ও চলে এসছে বারবার, ওকেও কেউ রাখতে পারে না, এত দুষ্টুমি করে বদমাইশি করে সে বলার নয়। তো ওকে নিয়েই কিছুক্ষণ আবার রান্না করলাম। আপনাদের দাদা ওই রাস্তায় কল থেকে একটু জল আনতে গেছে, তো গামছাটা কখন থেকে মাথায় পরেই আছি, খোলা আর হয়নি। সেই স্নান করে দিয়ে আবার ওকেও আপনাদের দাদার জল বাওয়া হয়ে যেতে আপনাদের দাদার কোলে দিয়ে আমি আবার এই যে আবার গামছাটা খুলে রান্না করতে লেগেছি। তো যেই কড়ার মধ্যে এই যে বাটার চিকেনের মশলাটা করেছিলাম, তো সেই কড়ার মধ্যেই আবার এই ম্যারিনেট করে রাখা ইয়েটাকে চিকেনটাকে আবার ভেজে নেব। তো ওইটা ভেজে নিয়ে বাটার চিকেনটা করলেই মোটামুটি আমার সব কমপ্লিট, সমস্ত রান্নাবান্না আমার হয়েই গেছে, শুধু এটাই লাস্ট বাকি ছিল। তো এই যে দেখুন বাটার চিকেনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটাও আমি শেয়ার করেছি, সেটাও আপনারা অবশ্যই দেখবেন। তো এই যে সমস্ত কিছু মোটামুটি রেডি, তারপরে মেয়েকে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো এই যে আমার মেয়েও ব্লগ করছে হাতে নিয়ে, তা আমি বলি দে আমি করে দিচ্ছি তুই বস। ওর দিদিকে দিচ্ছি, তার আগেই আমার মেয়ে একটা প্যাকেট নিয়ে
লেস কুরকুরে খাবে, অন্য কিছু না, লেস কুরকুরে আর আইসক্রিম। হ্যাঁ, ও খুব ঝাল খেতে ভালোবাসে, তো ওই সবই দেখাচ্ছে। আর এই যে আমার সব খাবার আরও আসছে। আরে ওমা, ওকে নিয়ে যায়, এগুলো সব নিয়ে নেবে। আর আচ্ছা, তো এই যে সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে মেয়েকে দিয়ে দিয়েছি, আর আমার ছোটো মেয়েও ওর দিদির সঙ্গে পোজ দিচ্ছে বললি ফটো তুলছিলাম, তো আমি বলি এই তাকাও, কিন্তু ও তো ওর কুরকুরে আর লেসেই ওর আটকে আছে। সেদিন কিচ্ছু খায়নি এই সমস্ত কিছু, ও শুধু আবার আমি ওকে ওর খাবার একটু স্যারেলাক গুলে খাইয়েছি, এমনি নালে আমরা যে সমস্ত খাই ও তাই খায়। তারপরে এটা হচ্ছে সন্ধেবেলা কেক কাটার সময়টা ওর কাকা হচ্ছে মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছে আর কি। আর আমার মেয়ে তো এত লাফাচ্ছে কেক কাটার জন্য, ও তো খুব এক্সাইটমেন্ট, কেক কাটবো বলে লাফিয়ে মানে অস্থির। কিন্তু সব কিছুর মাঝেই একটা মেয়ে হয়ে গেছে যে ওর যেদিন জন্মদিন ছিল তার আগের দিনই হচ্ছে আপনার দাদার হাতের আংটিটা হারিয়ে ফেলেছে, তো সেই জন্য একটা মন খারাপ। কিন্তু যতই মন খারাপ হোক, ওর তো এটা স্পেশাল দিন, সেটা তো ওর বাবা বলে, সেটার জন্য ওর তো এর মধ্যে কোনো নেই। ও একটা ভেবে রেখেছিল, আমি বলেছিলাম কিছুই করতে হবে না, কিন্তু তাও বলে না, ওর যেটা স্পেশাল দিন ওর ওটা মন খারাপ হবে। জিনিস তো আসবে যাবে, কিন্তু সময়গুলো তো থেকে যাবে না, তাই জন্য ওই জন্য একটু আপনাদের দাদা একটু মনমরা হয়ে বসে আছে। কিন্তু মেয়ের জন্য নিয়ে এসছে সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করে। তো তারপরে হচ্ছে কেক চকলেটও নিয়ে এসছে পরের দিন, আবার যেহেতু ওর বার্থডেটা রবিবার পড়েছে, তো সোমবার দিনে ওই স্কুলে চকলেট কেক হচ্ছে ডিস্ট্রিবিউট করবে বলে সব কিছু নিয়ে এসছে, ওর বাবা আবার সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা ছিল, তো তাই জন্য সবাই জানে যে সানডেতে স্কুল ছুটি থাকে, তো তাই জন্য আজকে যেহেতু সোমবার, তাই জন্য আমি সব এই যে চকলেটস আর কেক, এই যে এটার মধ্যে ভর্তি, সব ফ্রেন্ডদেরকে ডিস্ট্রিবিউট করব। তো এই যে সব কেক চকলেটস, তো এগুলো সব ডিস্ট্রিবিউট করবো আমার যত ফ্রেন্ড আছে তাদেরকে। আমার বার্থডে ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।